তালের মরশুমে তালের নানা রকম রেসিপি আপনারা বানিয়েছেন। এবার তাল দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে নিন, মুখে দিলে মিলিয়ে যাবে আর বানানো খুবই সহজ। জন্মাষ্টমী স্পেশাল রেসিপি তালের রসভরি পিঠা। জন্মাষ্টমীর দিনে এই পিঠাটা বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। তালের যে কোনো রেসিপি বানানোর জন্য আপনারা এই রকম কালো তাল নেবেন। আপনারা লাল তালটা নেবেন না, সেটা হলে একটু তিতো হয়, আর কালো তাল হলে তিতোটা হয় না, এটা একটু মিষ্টি হয়। বাজারে দু ধরনের তাল পাওয়া যায়। দেখুন তালটা আমি এবার ছাড়িয়ে দেখিয়ে দেব। প্রথমে আমি মুখের অংশটা ছাড়িয়ে নেব, তারপর উপরে এই কালো খোসাটাকে আমি ছাড়িয়ে দেব। এখন উপরে কালো আঁশটা ছাড়ানো হয়ে গিয়েছে। এরপরে তিনটে আঁটি ভাগ করে নেব, নিয়ে অল্প করে একটু জল নেবেন, নিয়ে এইভাবে আঙুলের চাপে একটু করে মেখে নেবেন আর একটু করে এইভাবে একটু থেতো করে নেবেন। এতে করে খুব নরম হয়ে যাবে, পাল্পটা বের করতে খুবই সুবিধে হবে। দেখুন অল্প করে আমি একটু জল দিচ্ছি আর একটু আঙুলের চাপে এইভাবে একটু মেখে নিচ্ছি আর একটু করে থেতো করে নিচ্ছি। এইভাবে দেখুন তিনটে আঁটি আমি একই রকম ভাবে মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি। এবার এটাকে একটা পাল্প বের করে নেব। আপনারা চাইলে ঝুড়ি দিয়েও বের করতে পারেন, তবে আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই পাল্পটাকে বের করে নেব। দেখুন স্ট্রেনারের বড় দিকের অংশটা আমি নিয়েছি, নিয়ে এইভাবে তালের একটা আঁটি নিয়ে ঘষছি, এতে করে পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখুন পাল্পটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইরকম ভাবে আমি বাকি পাল্পটা বের করে নেব। দেখুন তালের পাল্প আমার বের করা হয়ে গিয়েছে। এরপর একটা বোল নিয়েছি, তার উপর একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে আমি তালের পাল্পটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। তালের পাল্পের মধ্যে সুতো সুতো একটা অংশ থাকে, সেটা রেসিপির মধ্যে থাকলে একদমই ভালো লাগে না, তাই আপনারা মশারি দিয়েও এটা ছেঁকে নিতে পারেন কিংবা স্ট্রেনারের সাহায্যেও এটা ছেঁকে নিতে পারেন। দেখুন তালের এই সুতো সুতো অংশটা বেরিয়েছে, এটাকে ফেলে দেবেন। তালের এই স্মুথ পাল্পটাকে নেবেন, এটা দিয়েই রেসিপি তৈরি হবে। দেখুন একটা তালে আমার বেশ অনেকটাই পাল্প বেরিয়েছে, আর কত সুন্দর স্মুথ ভাবে দেখুন পাল্পটা বেরিয়েছে, আর পাল্পটা দেখুন কতটা স্মুথ হয়েছে। আমি এখানে পুরো পাল্প দিয়ে পুরো রেসিপিটা তৈরি করব না, আমি এখানে 2/3 কাপ পরিমাণে পাল্প নেব। বাকিটা আপনারা নরমাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে। এরপর তালের রসবড়ির জন্য যে উপকরণগুলো লাগবে তার জন্য নিয়েছি 4 টেবিল চামচ চিনি, নিয়েছি হাফ কাপের কম ময়দা, নিয়েছি 2/3 কাপ পরিমাণে সুজি, আর নিয়েছি 2/3 কাপ পরিমাণে তালের পাল্প। তালের পাল্প আর সুজির পরিমাণটা সম পরিমাণে রাখবেন। এরপর সবকটা উপকরণ দিয়ে একটা ডো রেডি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দেব তালের পাল্প। তালের পাল্প দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন 1 মিনিট মতন। দেখুন লো ফ্লেমে দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি। তালের মধ্যে যে একটা রস থাকে সেই রসটাকে আপনারা একদমই কমিয়ে নেবেন। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব দুধ। দুধ নিয়েছি 2/3 কাপ পরিমাণে দুধ। এখানে দুধ, পাল্প আর সুজি সম পরিমাণে রয়েছে। দুধ দেওয়ার পরে দুধটা তালের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর কন্টিনিউ একটু নাড়াচাড়া করব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। দেখুন তালের পাল্প ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেব সুজি। সুজিটা দিয়েও কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন, যেহেতু সুজি দুধটা অনেকটাই তাড়াতাড়ি টেনে নেবে, অনেকটাই তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে ময়দা, আর দেব চিনি, দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে আমি এখানে অল্প করে একটু উষ্ণ গরম জল দেব, প্রয়োজন মতন দেবেন আপনারা। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, দিয়ে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা শাইনি ব্যাপার আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু কড়াটা গরম রয়েছে ঘিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে ডোটা শক্ত হয়ে এসেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব, তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি হাত দিয়ে মেখে নেব। আপনারা যেমন আটা ময়দা মাখেন ঠিক সেইভাবে আপনারা একটা স্মুথ ডো তৈরি করে নেবেন। তবে প্রয়োজন হলে আপনারা অল্প করে একটু হাতে ঘি লাগিয়ে নিতে পারেন, আমি অল্প করে একটু ঘি লাগিয়ে নেব। দেখুন অল্প করে ঘি মাখিয়ে নিয়ে আমি ডোটাকে খুব সুন্দরভাবে স্মুথ তৈরি করে নিয়েছি। এরপরে হাত দিয়ে আমি এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটা রুটি বেলার বেলন বাড়ি দিয়েও আপনারা এটাকে ফ্ল্যাট করে নিতে পারেন, যেভাবে আপনারা রুটি তৈরি করেন ঠিক সেইভাবে। তবে রুটির মতো অতটা পাতলা করবেন না, অনেকটাই মোটা রাখবেন, আমি সেটা দেখিয়ে দেব। দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ফ্ল্যাট করে নিয়েছি। এরপরে আমি ছুরি দিয়ে এটাকে চারি সাইডটা একটু অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখান থেকে আমি একটা চৌকো শেপে কেটে নেব।
দেখুন চারি সাইড থেকে আমি অল্প অল্প করে কেটে বাদ দিয়েছি। এরপরে মাঝখান থেকে আমি একটা চৌকো শেপে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন কিংবা পিৎজা কাটার দিয়েও আপনারা কাটতে পারেন। দুটোতেই খুব সুন্দরভাবে স্মুথ ভাবে কেটে যায়। তবে আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আপনারা বরফি শেপেও কাটতে পারেন, চৌকো শেপেও কাটতে পারেন। দেখুন আমি চৌকো শেপে কেটে নিয়েছি। এরপরে এটাকে আমি তুলে দেখিয়ে দেব। দেখুন তালের পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে চিনির শিরাটা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণে জল নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। আর দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো, আপনারা চাইলে গোটা এলাচও দিতে পারেন। এরপর চিনি শিরাটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। তবে এটা ঘন করবার প্রয়োজন নেই, চিনিটা ভালোভাবে গলে গেলেই চলবে। এটা একটু পাতলা পাতলা রস হবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এটাকে সরিয়ে রাখবো। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দেবেন। পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজা হবে। তেলটা প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। দিয়ে এরপরে একটা একটা করে পিঠা এতে ছেড়ে দেবেন। তবে খুব বেশি একসঙ্গে দিয়ে ভাজবেন না, এতে করে ভেঙে যেতে পারে। দেখুন আমি এখানে 3-4টে একসঙ্গে দিয়ে ভাজছি, এতে করে উল্টাতে নাড়াচাড়া করতে ভালো সুবিধে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। দেখুন একটা সাইড খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে একটা সাইড উল্টিয়ে দেবেন। দিয়ে এইভাবে হালকা লাল করে একটু ভেজে নেবেন। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোতে দিয়ে রাখবেন। দেখুন 2 থেকে 3 মিনিট মতো আমি এইভাবে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দেব। তারপরে বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। দেখুন সমস্ত তালের পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি রসের শিরার মধ্যে এটাকে ডুবিয়ে দেব। একটা বোলের মধ্যে আমি গরম গরম রসের শিরাটা নিয়েছি। তবে রসের শিরা আর পিঠাটা যেন গরম হয়, যে কোনো একটা। এরপরে রসের শিরার মধ্যে দেখুন আমি বেশ কিছুটা পিঠে দিয়ে দিচ্ছি। তবে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন না, আপনারা মোটামুটি 1 মিনিট মতো এটাকে রেখে দেবেন। তারপরে এটাকে রস থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। দেখুন রেডি হয়ে গেল তালের রস ভরি পিঠা। পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে। তালের রস ভরি পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ভীষণই সফট হয়েছে, আর মুখে দিলে একদমই মিলিয়ে যায়। আপনারা এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুবই সুন্দর খেতে লাগে। দেখুন আমি একটা তুলে আর ভেঙে দেখিয়ে দেব কতটা ভিতর থেকে সফট হয়েছে আর উপর থেকে কতটা সুন্দর দেখুন কালার এসেছে। জন্মাষ্টমীর দিনে এই রকম একটা পিঠে বানিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন ভোগে। রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি তালের রসভরি পিঠা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।